শীত পড়বে না বলতে বলতেই না হালকা হালকা করে ভালোই শীতটা পড়ছে। আর এই শীতকালে না ঘুম থেকে ওঠা আর টাইম মতো সংসারের কাজগুলো করা মানে এটাই হচ্ছে সবচাইতে বড় ব্যাপার। সকালের টাইমটাতে না ঘুম ভাঙতেই চায় না, মনে হয় যে লেপ মুড়ি দিয়ে আর একটুখানি শুয়ে থাকি তারপরেই উঠবো। আর এই করতে করতে না অনেকটা বেশ লেটও হয়ে যায় এক একদিন কিন্তু ঘুম থেকে। আর ঘুম থেকে উঠতে লেট হলে তো ব্যাস সংসারের কাজে কিন্তু পুরো তাড়াহুড়ো লেগে যায়। তখন মনে হয় যে কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। আজকে জানুয়ারি মাসের 18 তারিখ, আর আজকে বৃহস্পতিবার। এখন সকাল 9টার মতো বাজে। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার নিউ একটি ব্লগ স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি কিন্তু কিচেন থেকেই শুরু করলাম। তো এখন আছি কিচেনে, তো এখন রান্না করছি। আর আজকে রান্না করছি মাছের বান্না আর পেঁয়াজ কলি আলু ভাজা, আর আমি গিমা শাক ভাজা করব, সাথে বাবুর স্কুলের টিফিনটাও বানিয়ে নেব। বাবুর স্কুলে আজকে আলু ভাজা আর পরোটা দেব। মাছের বান্নাটা আমার হয়ে গিয়েছে, আর এখন আমি পেঁয়াজ কলি আর আলুটা ভাজা বসিয়েছি। আর এখন গিমা শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি। গিমা শাকে না মানে অনেক বালি, যে কারণে আধা ঘন্টার মতন আমি জলে ডুবিয়ে রেখেছিলাম। তাহলে কি হবে, বালি মাটিগুলো কিন্তু জলের মধ্যে ভিজে নিচে বসে যাবে। তারপরে আবার ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার। গিমা শাকটা ভেজে নেওয়ার পরে এখন পরোটাটা করে নিচ্ছি। এই শীতকালে বেশ কয়েকদিন হলো মানে আমি সকাল সকালে স্নান করে নিচ্ছি, না হলে না সকালে ঘুম ভাঙতেই চায় না, একটা অলসতা কাজ করে। তো যেই কারণে না একটু সকালে স্নান করে নিই, তাহলে ঘুমটাও ছেড়ে যায় আর নিজেকে অনেকটা ফ্রেশও মনে হয়। সকালে স্নান করতে একটু প্রবলেম হয়, কিন্তু একবার যদি গায়ে জল দিয়ে দিই তখন কিন্তু আর শীত লাগে না। আর সকালে স্নানটা হয়ে গেলে কি বলুন তো, এই যে রান্না করি তখন বেশ গরমও হয়ে যায় গাটা, তখন আর অতটা ঠান্ডাও লাগে না। এই যে দেখুন রান্না কমপ্লিট, আর এখন বাবুকে ভাত খাইয়ে দেব। তো মাছের বান্না আর এদিকে একটু পেঁয়াজ কলি আলু ভাজা নিয়ে নিয়েছি। ওকে ভাত খাইয়ে স্কুল বাসে তুলে দিয়ে আসলাম। আর এখন টাইমিং দেখুন পুরো 11টা বাজে। আর আমার এই যে রুমের অবস্থাটা এই দেখুন, এই অবস্থা। তো এখন কিন্তু আমি ঘরটা গুছিয়ে নেব। ধূপ দেওয়া হয়ে গিয়েছে, আর এখন এই যে ফুলমালাগুলো পড়ে আছে ওগুলো এখনো রাখা হয়নি। তো এখন আমি নিজে একটু আবার চেঞ্জ করে নিলাম, আর একে একে সব কাজগুলো করে নেব। সব দিন যদি সংসারে 1 ঘন্টা বা আধা ঘন্টা টাইমিং দেওয়া যায়, তাহলে দেখবেন ভালোভাবে কিন্তু সব জায়গাগুলো গুছিয়ে নেওয়া যায়। নিজে এখন একটু রেডি হয়ে নিয়ে তারপরে কিন্তু ভালোভাবে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে দেব। আমার এই পর্যন্ত ভিডিওটি যে সমস্ত বন্ধুরা দেখলেন, তো আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটি। আর ভিডিওটির মধ্যে যদি কিছু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে যদি আমার কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এই পর্যন্ত, তাহলে প্লিজ আপনি কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারেন। এই তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কাজ এগিয়ে গিয়েছে। তো এগুলো না লক্ষ্মী নারায়ণের ড্রেস। তো আজকে তো বৃহস্পতিবার, তো ড্রেস চেঞ্জ করে পরিয়েছে হাজবেন্ড। আর এই যে একটা ড্রেস আগের ছিল আর আজকের ড্রেস, তো সবগুলোই পরিষ্কার করে তো এখন মিলে দিলাম গ্যালারির সাইডে। বাইরে বেশ রোদ বেরিয়েছে, তো সন্ধ্যের আগে শুকিয়ে যাবে, তখন আবার উঠিয়ে নেব, কারণ ঠাকুরের ড্রেস তো বাইরে আর রাত্রে মিলে রাখবো না। আর এখন এই যে টুকিটাকি সংসারের জিনিসগুলো একটু ডাস্টিং করে নিচ্ছি। সংসারের এই টুকিটাকি জিনিসগুলো যদি মানে এই জায়গাগুলো
সব দিন একটু রেগুলার ক্লিন করে নেওয়া যায় তাহলে দেখবেন যখন ডিপ ক্লিন করা হবে তখন কিন্তু সেরকম একটা কষ্ট হবে না। আর আমি সব দিনই কিন্তু আমার এই ডাইনিং টেবিল বলুন, ড্রেসিং টেবিল, টিভি ইউনিটের কাছে আর টি টেবিল এগুলো কিন্তু আমি সব দিনই একটু করে ক্লিন করে ফেলি। একবার সকালেই পর্দাটা ঠিক করে নিয়েছিলাম, আবার সোনাই টিউশনি থেকে এসে এলোমেলো করে ফেলেছে, তো আবার গুছিয়ে নিলাম একটু। সংসারের প্রত্যেকটি জিনিস যদি জায়গা মতো সাজানো গোছানো এবং ক্লিন ভাবে থাকে তখন নিজের প্রতিও যেরকম একটা ভালো লাগার সৃষ্টি হয়। আর বাড়িতে যদি হঠাৎ করে কোনো মেহমানও চলে আসে তখন কিন্তু প্রবলেম হয় না। আমার সংসারটা ছোট, বাট আমার তো মনে হয় যে একটা ছোট সংসার বলুন আর একটা বড় সংসার বলুন, কাজের কিন্তু শেষ নেই। সারাদিন যদি আমরা ভাবি যে টুকিটাকি করে কাজ করব আর সংসারটাকে সাজিয়ে রাখবো তাহলে দেখবেন কাজের কিন্তু শেষ নেই। সংসারের মধ্যে অনেক কাজ, করতে চাইলে কাজ আর না করতে চাইলে কিন্তু কোনোই কাজ নেই। আর এই তো দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। তো আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি, আমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভাত খেয়ে টেবিলটা আবার ক্লিন করে নিয়ে বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এখন বোতলে জলগুলো ভরে নিচ্ছি। আমরা তো গরম জল খাই, তো ডেকচিতে করে জল বসিয়ে দিই, তো গরম হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে আর এই যে পাত্রটা দেখলেন এটা কিন্তু তামার, তো এর মধ্যে ঢেলে দিই। আর তামার পাত্রে কিন্তু জল রেখে খাওয়া অনেক ভালো। আর এখন এই যে ওয়াশিং মেশিনটা ছেড়ে দেবো, আর এই যে প্রবলেম, জলের প্রবলেম তো রয়েছে, ওয়াশিং মেশিনে ঠিকভাবে জলই পড়ে না, তাই এই যে পাইপের মাধ্যমে এখন মেশিনে জল দিয়ে দিচ্ছি। বাইরে বেশ কিন্তু রোদ উঠেছে, আর এই শীতকালে কিন্তু গায়ে রোদ লাগলে বেশ ভালোই লাগে। কিন্তু বসার টাইম নেই, তো এখন এই যে জামা কাপড়গুলো উঠিয়ে নিয়েছি, আর এখানে কয়েকটা জামা কাপড় মিলেছিলাম উঠিয়ে নিয়েছি, আর এখন পাট করে রেখে দেব। এই কাজগুলো যদি জমো হয়ে যায় তাহলে দেখবেন একসাথে অনেক ড্রেস জমো হয়ে যায়, তখন আর কিন্তু করতে ভালো লাগে না। যে কোনো কাজ দেখবেন একসাথে অনেক হয়ে গেলে তখন কিন্তু সেই কাজটার প্রতি আর এনার্জি থাকে না, তাই অল্প থাকতেই যদি কাজগুলো করে নেওয়া যায় তাহলে দেখবেন আর সেরকম প্রবলেমও হবে না, আর কাজগুলোও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই তো দেখুন এখানে সব জামা কাপড় আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আর এখন একটু বসে রেস্ট করব। আর এই যে একটু মিষ্টি নিয়ে নিচ্ছি, মিষ্টিটা রেখেছিলাম ফ্রিজ থেকে বার করে, তো এখন এই যে একটু টিভি দেখবো আর একটু মিষ্টি খাবো। এখন টাইমিং কিন্তু 12:30 মতো বাজে, তো এর মধ্যে কিন্তু আমার সংসারের সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। সেই সাথে বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি আজকের আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট একটি ব্লগে।